নমস্কার। ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিভা সাহা, সহকারী শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে অষ্টম অধ্যায়ের নগদান বইয়ের আমি এর আগেও অঙ্ক করাইছি। এক ঘোড়া নগদান, দু ঘোড়া নগদান। আজকে আমি করাবো 3 ঘোড়া নগদান হিসাবটা। 3 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান হিসাব। তিন ঘোড়া নগদান হিসাব। এখন দেখো 3 ঘোড়া নগদান বইটা কি, দেখো নগদ অর্থ ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনার নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করা হয়। তাহলে 1 ঘোড়া নগদান বইয়ে ছিল শুধু নগদ টাকার পরিমাণ, 2 ঘোড়া বইয়ে ছিল নগদ এবং ব্যাংক দুটি টাকার ঘর, আর 3 ঘোড়াতে হচ্ছে নগদ, ব্যাংক এবং বাট্টা, এই তিনটা করা হবে, টাকার ঘর হবে। 3 ঘোড়া নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বাট্টা দিয়ে থাকে। এই বাট্টাকে নগদ বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা ক্রেতার জন্য আয়। তাহলে প্রাপ্ত বাট্টাটা হচ্ছে ক্রেতার জন্য আয়, আর প্রদত্ত বাট্টা হচ্ছে বিক্রেতার জন্য খরচ। 3 ঘোড়া নগদান বইয়ের ছকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট 14টি কলাম রয়েছে। নগদ ও ব্যাংক কলামে 2 ঘোড়া নগদান বইয়ের অনুরূপ লিপিবদ্ধ ও উদ্ধৃত নির্ণয় করতে হবে। উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়, পার্থক্য নির্ণয় করা হয় না। পার্থক্যটা নির্ণয় করতে হয় না, শুধু নগদ এবং ব্যাংক এই দুটার পার্থক্য নির্ণয় করা হয়। ক্রয় ও বিক্রয়কালীন বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা কোনো ক্রমেই লিপিবদ্ধ হবে না। তাহলে কারবারি বাট্টাটা এখানে আসবে না, শুধু নগদ বাট্টাটা আসবে। এখন দেখো 3 ঘোড়া নগদান বইটা শেলিনা ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসে লেনদেনসমূহ নিম্নরূপ। এটা থেকে আমি একটা 3 ঘোড়া নগদান বই তৈরি করব। দেখো শেলিনা ট্রেডার্স, শেলিনা ট্রেডার্স 3 ঘোড়া নগদান বই। তারিখ প্রাপ্তি, দেখো এটা হবে তারিখ, এটা হবে প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে কয়টা করে হলো? 14টা হবে। তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রদানসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। এটা হবে ক্রেডিট পক্ষ, এটা হবে
ডেবিট পক্ষ। এক ঘরে নগদান বইয়ের দুইটা পক্ষ ছিল, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষে ছিল 5টি ঘর, ক্রেডিট পক্ষে ছিল 5টি ঘর। দু ঘরে নগদান বইয়ে ছিল টাকার ঘর দুইটা, তাই না? এক ঘরে নগদান বইয়ে টাকার ঘর ছিল একটা, শুধু নগদ টাকার ঘরটা। আর দু ঘরে নগদান বইয়ে 2টি টাকার ঘর ছিল, একটা হলো নগদ ঘর আর একটা হলো ব্যাংক টাকার ঘর। আর 3 ঘরে নগদান বইয়ে 2টা করে ঘর বাড়তেছে। 3 ঘরে নগদান বইয়ে 3টি টাকার ঘর, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে কটা হলো? মোট 14টা। তাহলে এক ঘরে নগদানে ছিল কয়টা? 10টা। 2 ঘরে নগদানে 12টা, আর 3 ঘরে নগদানে 14টা ঘর। এখন দেখো, শিলনা ট্রেডার্সে 2017 সালের মার্চ মাসে, 2017 সাল মার্চ 1 তারিখ কি বলছে দেখো, নগদ উদ্ধৃত 18,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা। নগদ উদ্ধৃত এবং ব্যাংক উদ্ধৃত থাকলে ডেবিটে ব্যালেন্স বিডি হয়ে নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে টাকা আসবে। কিন্তু এখানে আছে ব্যাংক জমাতিরিক্ত, অতিরিক্ত আছে, এটা একটু খরচ হিসেবে এটা কোথায় যাবে? ব্যালেন্স বিডি হয়ে ক্রেডিটে আসবে। তাহলে নগদ উদ্ধৃত মার্চের 1 ব্যালেন্স বিডি নগদের ঘরে আসলো 18,000 টাকা, এটা নগদ 18,000 টাকা। আর এখানে আসছে 2017 মার্চ 1, এখানে ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে আসছে কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা। মার্চ 3 ব্যাংকে জমাদান 5,000 টাকা। আমি এর আগে তোমাদেরকে বলছি কন্ট্রা এন্ট্রি নামে একটা এন্ট্রি আছে, সেটা কিভাবে আসে? ব্যাংক এবং নগদ যে এন্ট্রিতে থাকবে সেটা আমার কন্ট্রা হইয়া উভয় পক্ষে যাবে। তাহলে ব্যাংকে জমাদান 5,000 টাকা, এটা জাবেদাটা হবে কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট ছিল, ব্যাংক আসবে ক্রেডিটে। ব্যাংক আসবে ক্রেডিটে। মার্চ 3 ব্যাংক হিসাব থাকবে কন্ট্রা, সি বা ক দিয়ে এটা বোঝানো যায় কন্ট্রা এন্ট্রিটাকে। আর এখানে আসবে মার্চ 3 নগদান হিসাব সি দ্বারা বুঝাইতেছে এটাকে কন্ট্রা এন্ট্রি। তাহলে নগদের টাকা আসবে ব্যাংকের ঘরে আর ব্যাংকের টাকাটা যাবে নগদের ঘরে। 5,000 টাকা, 5,000, আর ব্যাংকের টাকাটা আসবে নগদের ঘরে 5,000 টাকা। মার্চ 6 সাইমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। তাহলে প্রাপ্তি নগদান বইয়ের হচ্ছে যা পাবো আমি তা ডেবিটে নিব, আর যা প্রদান করব তা ক্রেডিটে যাবে। তাহলে পাইছি আমি প্রাপ্তি হিসাব। তাহলে সাইম হিসাব কোথায় আসবে? এটা ডেবিটে আসবে। সাইম হিসাব 6,800 টাকা পাইছি আমি। 7,000 টাকার মধ্যে আমি 6,800 টাকা পাইছি, তাহলে আর বাকি আছে কত? 200 টাকা। এই 200 টাকাটা আমার কি হবে? বাট্টা আসবে। তাহলে মার্চ 6 সাইম হিসাব নগদের ঘরে আসছে 6,800 টাকা, 6,800, আর বাট্টার ঘরে আসছে 200 টাকা। মার্চ 10 সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান ও বাট্টা প্রাপ্তি 100 টাকা। তাহলে সুমির নিকট দেনা রয়ে গেছে, এটা 10 তারিখের, এটা আসবে সুমি হিসাব। তাহলে আমি পাইছি কত? দেনা আছে কত? 3,400 টাকা। 3,400 টাকা আসবে আমার ব্যাংকের ঘরে আর 100 টাকা আসবে আমার বাট্টার ঘরে। তাহলে মার্চ 10 সুমি হিসাব ব্যাংকের ঘরে 3,400 টাকা, বাট্টার ঘরে 100 টাকা। মার্চ 14 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। এটা উত্তোলন করছে, খরচ হয়েছে, তাহলে এটা কোথায় আসবে? ক্রেডিটে আসবে। যেহেতু ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে, এটা খরচ হয়েছে, তাহলে উত্তোলন হিসাব হয়ে নগদের ঘরে আসবে আমার 500 টাকা। মার্চ 14 উত্তোলন হিসাব নগদের ঘরে আসছে আমার 500 টাকা। 500 টাকা।
মাস 16 পণ্য বিক্রয় 12,000 টাকা। পণ্য বিক্রয় করছে, বিক্রয় করে আমি নগদ টাকা পাইছি, পাইলে আমার কোথায় আসবে? ডেবিটে আসবে 12,000 টাকা নগদের ঘরে। মাস 16 বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আসছে 12,000 টাকা নগদের ঘরে, 12,000 টাকা। তারপরে আসছে 18 মাস 18 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। 5%, 8,000 টাকার উপরে 5% বাট্টা করলে কত আসে আমার? 5 8 40, 400 টাকা আমার বাট্টা আসে। এই 400 টাকা আমার কী করতে হবে? এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে কত আসে? 8,000 থেকে 400 টাকা বাদ দিলে আমার আসে 7,600 টাকা। তাহলে মার্চ 18 পণ্য ক্রয় হিসাব নগদের ঘরে আসলো আমার 7,600 টাকা। 7,600 টাকা। 20 তারিখ প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। পরিশোধ করছে, পরিশোধ করলে কোথায় আসে আমার? পরিশোধ করলে ক্রেডিটে আসবে। তাহলে প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব ব্যাংক কর্তৃক পরিশোধিত, ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়েছে 2,000 টাকা, ব্যাংকের ঘরে আসবে 2,000 টাকা। 24 তারিখ 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। চেক পাইলাম 6,500 টাকা। তাহলে আর বাট্টার ঘরে আসবে 500 টাকা আরিফ হিসাব, আরিফ হিসাব বাট্টার ঘরে 500, আর কি আসছে এখানে? 6,500 টাকা ব্যাংকের ঘরে, 6,500 টাকা ব্যাংকের ঘরে। তারপরে আসছে দেখো ব্যাংক সুদ ধার্য কর 400 টাকা। এটা খরচ হয়েছে, এই খরচটা আসবে কোথায়? আমার ক্রেডিট পাশে। 30 তারিখ ব্যাংক সুদ হিসাব কত টাকা আসছে? এটা 400 টাকা ব্যাংকের ঘরে, 400 টাকা ব্যাংকের ঘরে। এখন দেখো যোগ করে দেখো, বাট্টার টাকাটা কি হবে? এটার কোনো ব্যালেন্স হবে না, এটা যোগ হয়ে যাবে, তাই না? 500 আর 200 কত হলো? 700 টাকা। আর এখানে বাট্টা আছে 100 টাকা, বাট্টা আছে 100 টাকা। আর দেখো এখানে নগদে কত টাকা আসে? নগদে আসবে কত? দেখো 16 17 18 8, হাতে থাকে 1 7 8 9 8 8 আসছে 14 14 15 16 16 6, হাতে থাকে 1 2 3, 36,800 টাকা, 36,800। আর এখানে আসে কত? 11,500 টাকা, 11,500, 6 7 8 8,800 টাকা। এখন দেখো এখানে তাহলে কত হয়? 36,000 নগদের ঘরে, 36,800, আর এখানে আসে 11,500 টাকা। এটাকে ক্লোজ করতে হবে, এটাকে ক্লোজ। বর্তমান মাসের 31 তারিখ ব্যালেন্স সিডিতে কত আসে? দেখো ব্যালেন্স সিডি ব্যাংকের ঘরে কত আসে? ব্যালেন্স সিডি ব্যাংকের ঘরে আসবো, দেখো কত যোগ করলে কত হয়? 10 17,600, 36,800 থেকে 17,600 বাদ দিলে কত হয়? 23,700 টাকা। তাহলে আমি আসি এখানে 23,700 টাকা। আর এখানে 11,500, আর এখানে আছে কত? 6 7 8 8,800 টাকা। তাহলে 8,800, 11,000 থেকে 8,800 বাদ দিলে কত হয়? 2,700 টাকা, 2,700 টাকা। এটা পরবর্তী মাসের 1 তারিখে কি হয়ে আসবে? আমার ব্যালেন্স
বিডি মার্চ ছিল, তাহলে এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি নগদের ঘরে কত টাকা? 23,700 টাকা, আর ব্যাংকের ঘরে 2,700 টাকা। তাহলে তোমাদের 1 ঘরে নগদান, 2 ঘরে নগদান, 3 ঘরে নগদান হয়ে গেল। এখন তোমাদের পরবর্তী অঙ্ক আছে এই অধ্যায়ে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দুটো একবারে আমি করাই দেব, আর আশা করি তোমরা এতে কিছুটা হলেও উপকৃত হবে। আর বাসায় অঙ্কগুলো করবে, আমি যে অঙ্কগুলো করে দিছি সেগুলোই তোমরা বাসায় করবে, দেখবে একদম ইজি লাগবে। আর ভালো থেকো তোমরা, সুস্থ থাকো, ধন্যবাদ।